মোবাইলে ভেসে এলো এমন ভিডিও, দেখা মানেই মৃত্যু। এপিসোড ৮৩। আজকের গল্প শুরু হয় এক রাতে, যখন হঠাৎ আপনার মোবাইল ফোনে একটি অদ্ভুত ভিডিও ভেসে আসে। ভিডিওটি খোলার সঙ্গে সঙ্গে মনে হবে এটি কোনো সাধারণ ক্লিপ নয়। প্রতিটি ফ্রেমে লুকানো আছে এক অদৃশ্য শক্তির উপস্থিতি, যা আপনার চারপাশের বাস্তবতা এবং কল্পনার সীমারেখাকে মিশিয়ে দেয়। প্রতিটি সেকেন্ড আপনাকে ভয়ঙ্কর উত্তেজনা এবং শিউরে ওঠার মতো অভিজ্ঞতা দেবে। আপনি হয়তো প্রথমে ভাববেন এটি কেবল কোনো ফাঁকা ভিডিও, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই প্রতিটি দৃশ্য আপনাকে শঙ্কিত করে তুলবে। ভিডিওতে যা দেখানো হয়েছে তা কোনো সাধারণ ঘটনা নয়। মনে হবে আপনার চারপাশে কেউ আছে, কেউ যা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু তার উপস্থিতি অনুভব করছেন। প্রতিটি শব্দ, প্রতিটি অদ্ভুত চেহারা, প্রতিটি টেম্পোরাল মুহূর্ত সবই এমন এক অতিপ্রাকৃত অভিজ্ঞতার সূচনা। আজকের এপিসোডে দেখানো হয়েছে কিভাবে একটি ভিডিও সাধারণ প্রযুক্তিকে ব্যবহার করে দর্শকের মধ্যে গভীর আতঙ্ক এবং অস্বস্তি সৃষ্টি করতে পারে। আমাদের চ্যানেল কোনো ঘটনার সত্যতা দাবি করে না, এগুলো সম্পূর্ণ কল্পনা ভিত্তিক। তবে গল্পের প্রতিটি মুহূর্ত দর্শকের অনুভূতিকে এত বাস্তব করে তোলে যে ভিডিওটি দেখার সময় মনে হবে আপনি নিজেই সেই অভিজ্ঞতার অংশ। আপনি যদি কখনো হঠাৎ কোনো অজানা ভিডিও পান এবং দেখতে থাকেন, মনে রাখবেন আজকের গল্পে যা দেখানো হয়েছে সেটাই সেই ভয়ঙ্কর অনুভূতির প্রতিফলন। প্রতিটি ফ্রেম, প্রতিটি শব্দ, প্রতিটি অদ্ভুত ছায়া আপনাকে শিউরে উঠতে বাধ্য করবে। আজকের এপিসোড আপনাকে রহস্য, অদ্ভুততা এবং ভয়ের মধ্যে রাখবে, যেখানে প্রযুক্তি এবং অতিপ্রাকৃত মিলিত হয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করে। আজকের এপিসোড মোবাইলে ভেসে এলো এমন ভিডিও, দেখা মানেই মৃত্যু। এপিসোড ৮৩ শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ভয়, অদ্ভুততা এবং রহস্যের মধ্যে আটকে রাখবে। তাই বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার সাথেও কখনো কোনো অদ্ভুত বা ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তা কমেন্ট বক্সে শেয়ার করুন। আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করুন এবং দেখুন কতটা ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা আপনার চারপাশে লুকিয়ে থাকতে পারে। মনে রাখবেন, প্রতিদিন রাত ৮টায় আসে আমাদের স্পেশাল হরর এপিসোড, আর প্রতি রবিবার দুপুর ১২টায় থাকে এক্সক্লুসিভ হরর স্টোরি। নোটিফিকেশন বেলটি চালু রাখুন, চোখ খোলা রাখুন এবং পুরো গল্পটি শেষ পর্যন্ত দেখুন। আজকের রাতে মোবাইলের অদ্ভুত ভিডিও এবং অদৃশ্য শক্তি আপনাকে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে, যা শুধুই আত্মার আর্তনাদ দিতে পারে। আমার নাম অর্ণব, বয়স ২৪। আমি কলকাতার একটি ছোট অফিসে গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করি। একাকী জীবন, বিশেষ বন্ধু নেই। সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করি আর মাঝে মাঝে ইউটিউবে ঘন্টা ২-৩ কাটিয়ে দিই। ঘটনাটা শুরু হয়েছিল এক বিকেলে। খুব সাধারণ একদিন অফিস থেকে ফিরেই মোবাইল চার্জে বসিয়ে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। তখন সন্ধে ৬টা হবে। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো, 1 নিউ ভিডিও রিসিভড ভায়া ব্লুটুথ। আমি অবাক হলাম। আমি তো কারো সঙ্গে ব্লুটুথ চালু করে রাখিনি, মোবাইলেও ব্লুটুথ অফ ছিল। কৌতূহলে গ্যালারিতে গেলাম। একটা ভিডিও, নামহীন, টাইম স্ট্যাম্প ০০, তার দৈর্ঘ্য মাত্র ১৩ সেকেন্ড। থাম্বনেল ছবিটাও অদ্ভুত, ঝাপসা কালো সাদা ঘরের ভেতর একটা ছায়ামূর্তির আভাস। আমি সন্দেহ পড়ে গেলাম, ভাইরাস বা হ্যাকিংয়ের কিছু, নাকি কারো বাজে কৌতুক। তবু কৌতূহলকে থামানো গেল না। আমি ভিডিওটা চালালাম। প্রথমে পুরোটাই কালো স্ক্রিন, কোনো শব্দ নেই। ৩ সেকেন্ড পর একটা ফিসফিসানির মতো আওয়াজ শুরু হয়, যেন কেউ নাম ধরে ডাকছে, অর্ণব। আমি ঠক করে উঠলাম। আমার নাম? মনে করলাম কাকতালীয় কোনো বিষয়, কিন্তু ঠিক এরপর যা দেখা গেল সেটাই ছিল ভয়াবহ। স্ক্রিনে ভেসে উঠল আমার নিজের ঘর, আমার খাট, দেয়ালের ঘড়ি, জানালার পর্দা, সব হুবহু আমার মতো। ক্যামেরা ধীরে ধীরে ঘরের এক কোণার দিকে ঘোরে, যেখানে আমি মাথার নিচে হাত দিয়ে ঘুমিয়ে আছি।
মানে ভিডিওতে যে মানুষটা শুয়েছিল সেটা আমি মুহূর্তেই মোবাইল ছুঁড়ে ফেললাম। বুক ধরফর করতে লাগল, ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠল। একটি পুরনো মোবাইল থেকে আমার নিজের ঘুমন্ত ভিডিও কে তুলল, কিভাবে? আমি সাথে সাথে ভিডিওটা ডিলিট করতে গেলাম, কিন্তু অপশান আসছে না। ডিলিট ডিসেবলড ফর দিস ফাইল। আমি তখন ইন্টারনেট ঘেটে খুঁজতে লাগলাম এই রকম ভিডিও কিভাবে ডিলিট করা যায়। বেশ কিছু ফোরামে লেখা ছিল এটা এক ধরনের ডার্ক ব্লুটুথ ভিডিও হ্যাক, আতঙ্ক ছড়ানোর এক অদ্ভুত পদ্ধতি, যদিও কেউ আসল উৎস জানে না। পরদিন আমি বাড়ি থেকে বেরোলাম না, দরজা বন্ধ করে জানালাগুলো টেনে নিলাম। বিকেলে আবার ব্লুটুথ ভিডিও রিসিভড। এইবার ভিডিও ছিল ২৬ সেকেন্ড। আমি খেলাম না, কিন্তু মোবাইল নিজে থেকেই ভিডিও চালু হয়ে গেল। ভিডিওতে সেই একই ঘর, আমি আবার ঘুমিয়ে, কিন্তু এবার ক্যামেরার পেছনে একটা দীর্ঘ ছায়া দাঁড়িয়ে। সে ধীরে ধীরে আমার খাটের দিকে এগিয়ে আসছে। ভিডিওর শেষ ৫ সেকেন্ডে ক্যামেরা একদম মুখোমুখি করে ধরা হয়েছে আমার মুখের সামনে, আর আমার ঘুমন্ত মুখটা হঠাৎ চোখ খুলে ভিডিও ক্যামেরার দিকে চেয়ে থাকে। মানে ঘুমন্ত আমি ঠিক ওই ক্যামেরাকে দেখছি যেটা তোলার কথা নয়। আমি আতঙ্কে মোবাইল বন্ধ করে ঘরের আলো জ্বালিয়ে বসে থাকলাম। ঠিক তখনই বিছানার পাশে রাখা জানালার বাইরে কিছু নড়াচড়া। আমি পর্দা সরিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু মোবাইলে আবার একটা নোটিফিকেশন, নেক্সট ভিডিও আপলোডিং সুন। আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলাম। রাতটা কাটানো দুঃস্বপ্নের মতো ছিল। মোবাইলটা বন্ধ করে রাখলাম, কিন্তু ঘরের একদম নিস্তব্ধতায় মাঝে মধ্যে মনে হচ্ছিল কিছু একটা জানালার ওপাশে ধীরে ধীরে হাঁটছে। মোবাইল ছাড়াও আমি একটা অদ্ভুত চাপ অনুভব করছিলাম মাথার পেছনে, যেন কেউ একটানা তাকিয়ে আছে। সকালবেলা মোবাইল চালু করতেই স্ক্রিনে একটা নতুন ভিডিও নিজে থেকেই খুলে গেল। ৩ মিনিট ৩৩ সেকেন্ড। ভিডিওটা চালু হতেই শরীর কাঁপতে লাগল। এবার ক্যামেরা যে হাতে ধরেছে সে সোজা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে। দরজার ওপাশে আমি, ঘরের ভেতর। আমি স্পষ্ট দেখতে পেলাম ভিডিওর ফ্রেমে দরজার ফাঁক দিয়ে আলো আসছে, আর ভিতরে থেকে কারোর পায়ের ছায়া নড়ছে। তারপর ক্যামেরা আস্তে আস্তে দরজার হ্যান্ডেল ধরে ঘোরাতে থাকে। আমার গলা শুকিয়ে গেল। ভিডিওতে দেখা গেল দরজা খুলে গেল, আর আমার ঘরের ভেতরে সেই ছায়া প্রবেশ করল। আমি তখন কম্বলের নিচে ঘুমোচ্ছি, অথচ ভিডিওতে আমার শরীরটা একবার নড়ল। মানে আমি অনুভব করেছিলাম সেটা। অদ্ভুতভাবেই ভিডিওটা এখানেই থেমে যায়। শেষের দিকে স্ক্রিনে শুধু একটা বাক্য ভেসে ওঠে, তুই জেগে গেলে ও আর আসবে না, কিন্তু তুই যদি ঘুমাস। আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। জানালার বাইরে ঝড় উঠেছিল, বাতাসে ঘরের পর্দাগুলো নড়ছিল, কিন্তু জানালাগুলো সব বন্ধ। আলো জ্বালানো, কিন্তু তবুও কোথাও যেন অন্ধকার কুয়াশা ঘরের কোণায় জমে আছে। হঠাৎ দরজায় ঠুকঠুক শব্দ। আমি গলা শুকিয়ে দরজার ফাঁকে চোখ রাখলাম। কেউ নেই। তারপর শুনতে পেলাম, অর্ণব, ঘুমোতে দে। আমি দরজার হ্যান্ডেল ধরে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইলাম। এবার আবার মোবাইল কম্পন, নতুন ভিডিও এসেছে। এইবারের নাম লাস্ট ক্লিপ ইয়েট। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ভয় আর কৌতূহলের মিশ্র যন্ত্রণা নিয়ে ভিডিওটা চালু করলাম। স্ক্রিনে দেখা গেল আমি আবার ঘুমিয়ে আছি, কিন্তু এইবার ক্যামেরা ঘরের খুব কাছে। শ্বাসের আওয়াজ শোনা যাচ্ছে। তারপর ক্যামেরা ধীরে ধীরে আমার মুখের একদম সামনে, এবং এবার ঘুমন্ত আমি হঠাৎ চোখ মেলে বলি, তুই দেখলি, এবার তুই। ভিডিও এখানেই থেমে গেল। মোবাইল নিজে থেকেই রিস্টার্ট হয়ে গেল। আমি উন্মাদের মতো ঘরের সমস্ত আলো জ্বালিয়ে বসে রইলাম। সেদিন রাতে আমি ঘুমালাম না। পরদিন সকালে মোবাইলটা ফরম্যাট করলাম, সিম বদলালাম, পিন নম্বরও পরিবর্তন করলাম।
পুরনো সব অ্যাপ, ক্লাউড, গ্যালারি সব মুছে দিলাম। সপ্তাহখানেক কোনো অদ্ভুত জিনিস ঘটল না। তারপর একদিন একটা নতুন ফোন নম্বর থেকে SMS এলো, ঘুমোতে পারিস না তো? তারপর একটা লিংক, ভিডিও লিংক। আমি ফোনটা ভেঙে দিলাম, কিন্তু ওই রাতেই ঘরের দেয়ালে অদৃশ্যভাবে প্রজেক্টেড হলো সেই একই ভিডিও, কোনো যন্ত্র ছাড়াই। আর আমি স্পষ্ট শুনলাম, এবার তুই ক্যামেরার ওদিকে যাবি। এর পরের ঘটনাগুলো এতটাই অস্বাভাবিক, এতটাই যুক্তির বাইরে যে হয়তো তুমি পড়তে পড়তে ভাববে এ অসম্ভব। কিন্তু আমি আজও বেঁচে আছি কেবল এই অভিজ্ঞতা তোমার সঙ্গে ভাগ করে নেবার জন্য। ফোন ভাঙার পরেও আমি শান্তি পাইনি। দেয়ালের ওপরে রাতের নির্জনতায় সেই ভিডিওগুলো একের পর এক ভেসে উঠত যেন কোনো অদৃশ্য প্রজেক্টর দিয়ে। আমি সব জানালায় পেপার লাগিয়ে দিয়েছিলাম, পর্দা, হেভি কার্টেন, এমনকি দেয়ালে দেওয়ালিকাগুলো তুলে দিয়েছিলাম যাতে কোনো আলো বা ছায়া না আসে। তবু প্রতিটি রাতেই রাত ৩:৩৩-এ ঘরের উষ্ণতা হঠাৎ ঠান্ডা হয়ে যেত, দেওয়ালে হিম জমত, আর আমার শরীরের পাশেই ঘন শ্বাসের শব্দ শুনতাম। একদিন রাতে ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু ভয় আমাকে কাবু করে রেখেছিল। চোখের পাতা ভার হয়ে আসছিল। ঠিক সেই সময় ঘরের বাতি নিভে গেল। নিজেই আমি লাফিয়ে উঠতেই খেয়াল করলাম ঘরের দরজার নিচ দিয়ে কারো ছায়া পড়েছে। সেই ছায়া, একটা মুখ, ঝাপসা, বিকৃত, আমার দিকে এগিয়ে আসছে। মোবাইল বন্ধ থাকার কথা, তবুও বিছানার পাশের টেবিলে স্ক্রিন নিজে থেকেই জ্বলে উঠল। সেখানে শুধু একটা শব্দ লেখা ছিল, REC, মানে কেউ আবার রেকর্ড করছে। হঠাৎ পেছন থেকে আমার নিজের কণ্ঠস্বরে একটি কথা শুনলাম, অর্ণব, এবার তুই ক্যামেরার ওপারে। আমি পেছনে ঘুরে কাউকে দেখতে পেলাম না, কিন্তু এক অদ্ভুত চোরা টান অনুভব করলাম, যেন কিছু আমাকে কেঁচে টেনে নিচ্ছে। ঘরের মধ্যে নিজেকে ঘুরে বেড়াতে দেখছিলাম। হ্যাঁ, ঠিক এই কথা, আমি নিজেকে ঘরের মধ্যে হাঁটতে দেখছিলাম, কিন্তু আমি দাঁড়িয়েছিলাম নির্জীব, বদ্ধ, অসাড়। আমি যেন দুভাগ হয়ে গিয়েছিলাম। একটা আমি, যেটা মোবাইলের ক্যামেরার ওদিকে ছিল, ঘুমন্ত, নিস্তেজ, অসহায়। আরেকটা আমি, যে ঘরের মধ্যে অবলীলায় হেঁটে হেঁটে দরজার কাছে গেল, নিজেকে দেখল, ক্যামেরার দিকে তাকিয়ে বলল, স্লিপ, রেকর্ড, রিপ্লেস। পরদিন আমি হাসপাতালে ছিলাম। আমার রুমমেট জয় বলেছিল, রাতে হঠাৎ নাকি আমি অজ্ঞান হয়ে পড়ি, মোবাইল হাতে শক্ত করে ধরেছিলাম। ডাক্তাররা বলে কোনো মানসিক চাপ অথবা ঘুমের সমস্যার কারণে মস্তিষ্কে সাময়িক ব্ল্যাকআউট হয়েছে। কিন্তু আমি জানি সত্যিটা অন্য। রাতের বেলা হাসপাতালের জানালায় আমি একটা ভিডিও প্লে হতে দেখলাম বিনা ডিভাইসে। ভিডিওতে দেখা যাচ্ছে হাসপাতালের এই ঘর, আমি ঘুমোচ্ছি, আর ক্যামেরার ওদিকে একটা ছায়া ঢুকছে ধীরে ধীরে, নিঃশব্দে। এবার ভিডিওর শেষে ক্যামেরার পেছন থেকে কে যেন বলে উঠল, তুই আর রেকর্ড করিস না, এখন তুই নিজেই একটা ক্লিপ। আমি জানি আমি আর বাস্তবের পৃথিবীতে একা নই, আমি একটা চলমান রেকর্ডিংয়ের অংশ। প্রতিদিন যে ভয় আমি দেখছি তা কোনো মনের বিভ্রম নয়। আমি শুধু অপেক্ষা করছি আগামী রাতে কোন ফুটেজ তৈরি হবে। রাত ৩:৩৩। হাসপাতালের বেডে আমি আবার একা। আশেপাশে সবাই ঘুমিয়ে, নাসরাতের আওয়াজ নেই, করিডোর নিস্তব্ধ। ঘরের আলো নিভে গেল হঠাৎ, যদিও সুইচ আমি ছুঁইনি। বিছানার পাশের ছোট টেবিলে রাখা নতুন ফোনটা, যেটা আমি কিছুদিন আগে কিনেছি, হঠাৎ নিজে থেকেই অন হয়ে গেল। স্ক্রিনে একটি ফোল্ডার খুলে গেল নিজে থেকেই, নাম REC_ME। ভেতরে একটি মাত্র ভিডিও,
RANAB_final_clip। আমি আর কিছু ভাবতে পারলাম না। ফোনটা না ছুঁয়েই ভিডিও চালু হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল হাসপাতালের এই ঘর, এই মুহূর্ত, এই আলো। ক্যামেরা আবার সেই অদৃশ্য কারোর হাতে। ক্যামেরার লেন্স প্রথমে সোজা আমার মুখের উপর তাক করে আছে, তারপর ধীরে ধীরে সে ঘরের দেওয়াল ঘুরে দেখায়। বাইরের জানালায় হঠাৎ এক নারীর মুখ। আমি চমকে উঠি। সে ছিল অনিকিতা, যাকে আমি কলেজে চিনতাম, যে 3 বছর আগে আত্মহত্যা করেছিল, অথচ আমি তার মৃত্যুর খবরে পৌঁছাইনি। ভিডিওতে সে শুধু চোখে চোখ রেখে বলছে, তুই যে আমার ভিডিও দেখেছিলি, ভুলে গেছিস? আমার মাথার পেছনের সমস্ত লোম খাড়া হয়ে গেল। আমি পড়েছিলাম সেই মেয়েটি আত্মহত্যার আগে নিজের মোবাইলে একটি ভিডিও পাঠিয়ে গিয়েছিল তার ঘনিষ্ঠ বন্ধুকে, ঠিক 13 সেকেন্ডের, ঠিক ওই টাইম স্ট্যাম্পেই 0000। এতদিন পর বুঝলাম, তাই তো আমার ফোনে প্রথম ক্লিপটা কোথা থেকে এসেছিল। অনিকিতা ছিল সেই ক্লিপের উৎস, আর আমি হয়েছিলাম পরবর্তী বাহক। এবার ক্যামেরা আবার ঘুরে এসে আমার মুখের কাছে। আমি বিছানায় নিষ্পৃহভাবে পড়ে আছি। তারপর আমি নিজের মুখ থেকে আবার সেই ভয়াবহ কথা শুনি, এবার তুই ক্যামেরার ওদিকে যা। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ঠিক সেই মুহূর্তে আমার মাথার ভেতরে একটা তীব্র চাপ অনুভব করলাম। চোখের ভেতর ঝাপসা হয়ে গেল সব। আর তখনই আমি বুঝতে পারলাম আমার আত্মা যেন শরীর থেকে আলাদা হয়ে আসছে। আমি দেখি হাসপাতালের দরজার গায়ে বসে আছে ছায়ামূর্তি, ঠিক সেই রকম যেভাবে ভিডিওগুলোতে দেখা যেত। কিন্তু এবার সেই ছায়ার মুখ স্পষ্ট। সে আমি হয়ে গেছি পরবর্তী ছায়া। আমি এখন ভিডিওর ভেতরে। আমি এখন সেই ক্যামেরার পেছনের সেই অস্তিত্ব, যাকে কেউ দেখতে পায় না, কিন্তু যাকে সব ঘরেই পাওয়া যায়। হ্যাঁ, আজ আমি জানি, প্রতি রাত 3:33-এ নতুন কোনো ঘরে নতুন কোনো ঘুমন্ত মানুষকে নিয়ে তৈরি হচ্ছে পরবর্তী ক্লিপ। আমার দায়িত্ব সেই রেকর্ড করা। আমি দেখতে পাই তাদের মুখ, ঘরের এক একটা কোণ, তাদের অজান্তে ধরা পড়ে ভয় এবং ভয়ের প্রতিচ্ছবি। তুমি যদি কখনো রাতে ঘুমের মধ্যে নিজের নাম শুনে চমকে ওঠো, কিংবা ঘরের জানালার পাশে একটা ঝাপসা ছায়া দেখতে পাও, অথবা ঘরের বদ্ধ বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, তাহলে বুঝে নিও তোমার মোবাইলে একটা ভিডিও তৈরি হচ্ছে, আর আমি ক্যামেরার ওপারে দাঁড়িয়ে আছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত 8টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।